আরে তিরফল হালা দিতেছ ভাই। তিরফল গরমের দিনের না, তিরফল কেরাকুচি গরমের দিনের না। বর্তমান গরমের টেম্পারেচার 40 ডিগ্রি আছে। 40 ডিগ্রি থাকার কারণে যেহেতু তিরফলটা ঠান্ডার মৌসুমের, আচ্ছা ঠান্ডার মৌসুমের লাগে তিরফল, কিন্তু গরমের মৌসুমের তিরফল দিলে বৃহৎ একটা ক্ষতিপূরণ ক্ষেতের লাগিয়া। তো আমার বিয়স কৃষক ফার্মার যারা আছে তারা দেখায়াম যে তিরফল যে গরমের দিনের না, এটা বাস্তব প্রমাণ হয়ে যাবো গাছগা। আর সে গতিকে আমি তিরফল সারা ক্ষেতের তিরফল সব উড়ে হালাই দিতেছি, কারণ তিরফলে বৃহৎ একটা ক্ষতি করছে আমারে, আর লোকসানও করছে। আর তিরফল না দিলেও ক্ষতি হইতো না, তিরফল দিতে লাগবো। কিন্তু মালচিং পেপারটা অ্যাকচুয়ালি তো গরমের দিনে লাগে না। তো কেন আমার বিয়াস বন্ধুরা একটা প্রমাণ দেখায় দেন। আর যারা নাকি মালচিং পেপার গরমের দিনে ব্যবহার করবেন, একদম ঠাইট মরে যাবেন। আমার যারা নাকি ফার্মার আছে একদম ব্যবহার করবেন না। যত ঠান্ডার মৌসুম না পড়বো, ঠান্ডার মৌসুম ছাড়া মালচিং পেপার কোনো দিন ব্যবহার করবেন না। ক্ষেতির মধ্যে বৃহৎ লোকসান খাবেন, কারণ এটা একটা প্রমাণ আজকের ভিডিও। তো আমার বন্ধুরা একটা প্রমাণ দেখাই দিতেছি। আমার এই যে একেলটা আমার মালচিং দেওয়া আছে। আচ্ছা, এই প্লট হানি দেখাই দাও আমার বন্ধুরা, এই অমিতা প্লট হানি দেখাই দাও। তারপর আমার মালচিং ছাড়া অমিতা প্লট আয়ু। তো আমার মালচিং ছাড়া অমিতা প্লট এটা, কিন্তু গাছ একদিনেই লাগাইছি। আচ্ছা, এক লগে লাগাইল, একদিনে এক টাইমে লাগাইল, কিন্তু ডিফারেন্স বহুত আলাদা সিস্টেম হয়ে গেছে। কারণ গরমের লাগিয়া যখন 40 ডিগ্রি টেম্পারেচারের ভিতরে গাছটা থাকে, গরমে খুব একটা হিডো রাখে হেরে। আচ্ছা, হিডো রাখার কারণে গাছের যে শক্তিটা আছে, শক্তিটা খুব একটা কমায়লা। কারণ বর্তমান বর্ষাকাল কারণে বিলকুল বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে আরো গাছের ক্ষতি হয়েছে। আচ্ছা, তো আমার ভিউয়ার্স বন্ধুরা যারা যারা নাকি ফার্মার আছে অরিজিনালি, কিন্তু গরমের দিন বুলেও ক্ষেতির মধ্যে তিরফল লাগাবেন না। তিরফল লাগাইলে বৃহৎ ডাঙ্গর ক্ষতি হয়ে যাবে। আর এই গতিকে আমি ক্ষেতের তিরফল যা আছে সব উড়ে হালাই দিয়া নতুন করে আবারই রুল দিয়া দিয়াম সুন্দর করে। তো পরবর্তী দেখি এর মতন নি বানান যায় ক্ষেতটারে, চেষ্টা করতেছি। তো ভিডিওটা যত পারুন ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আমার ফার্মার যারা আছে ফার্মারের কাছে পৌঁছা জায়গা। অমিতার জাতে কি আছে এটা ভাই? অমিতার জাতে কইতে গেলে অমিতার জাতে আছিল এটা ননিও কোম্পানি, ননিও না? ননিও কোম্পানি 786। আচ্ছা, রেড লেডি কোম্পানি, রেড লিড। প্যাকেটটার নাম রেড লেডি 786, কোম্পানিটার নাম ননিও। ননিও কোম্পানির না? হ্যাঁ। এটা কত 1 গ্রাম কত ল? 1 গ্রাম কইতে গেলে 500 সামথিং আয় পরে বর্তমান। আচ্ছা, এক প্যাকেট কত কত গ্রাম থাকে? এক প্যাকেট কত গ্রাম, মানে 1 গ্রাম থাকে আর কি। 1 গ্রাম না? 1 গ্রাম থাকে। আচ্ছা, তো যদি কোনো 1 গ্রামের মধ্যে আপনার গুড়া বাড়িব প্রায় 100 100 গুড়া বাড়িব। আর অমিতা গুড়ি কইতে গেলে কি, অমিতার গুড়িটা খুব একটা পাতলা, আচ্ছা, পাতলা থাকার কারণে গুড়ির কাউন্টিংটা বাইরে জায়গা। সেই গতিকে 1 গ্রাম গুড়ির মধ্যে 100 গুড়ি পাইবেন অমিতার। আর যারটা তো মনে আছে যদি লাগাই আশা করি রেজাল্ট হইব। আর খুব একটা আমার ক্ষেতের লক্ষণ বালা। আর যিনি মালচিং দিছিলাম এনি লক্ষণটা খুব খারাপ। সে গতিকে আজকে দিনও মালচিং উড়াই ফেলায় দিয়া আবারই প্লেন মাটির মধ্যে চেষ্টা করতেছি, যাতে ক্ষেতটা আবারই এর মতন পরিচালনা করতাম পারি।
আন্যের সহযোগিতা, আন্যের দোয়া আশীর্বাদ সব লগে আছে। তো ভিডিওটা যত পারেন শেয়ার করবেন। আর আমার ফার্মার যারা আছে যদি পারেন যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ। আর যদি কোনো নতুন ফার্মারে ভাবতেছে জমিটা লাগানির লাগে হেরার লাগে লাগানির সময় কোনটা? তো ভাই একটা গুরুত্বপূর্ণ কথা কইছি, আমার নতুন ফার্মার যারা আছে অমিতা লাগাবো বললে ভাবতেছে, তো লাগাইতে পারুন, কিন্তু তার একটা বিশেষ টাইম আছে অমিতা লাগানির। তো আমি আয়ে সেপ্টেম্বর যদি আপনারা অমিতা লাগান, আয়ে সেপ্টেম্বর মাসে ফুলি ফালাইতে লাগবো। আচ্ছা, আর খেতি স্টার্ট করতে লাগবো জানুয়ারি। না? জানুয়ারি। আর খেতে থেকে মাল হারভেস্টিং করবেন এপ্রিল। আচ্ছা, বর্ষাকাল মানে? বর্ষাকাল। আর এই টাইমে হুম, অমিতা যদি এই টাইমে লাগান, আমি যেটা কইছি সেপ্টেম্বর ফুলি ফালাইয়া এই টাইমে যদি অমিতা লাগান, বালা একটা বাজার মূল্য পাওয়া যাবো। আচ্ছা, আর যদি লেট টাইম লাগা, হুম, পার কেজি 10 টাকা পাওয়া যাবে। আর বর্তমান বাজার মূল্য খুব একটা ভালা আচ্ছা। অমিতার। তো আমি হেগুতিকে কইছি আমার ফার্মার যারা আছে অমিতা মিলাই লাগাইতে লাগবে নাকি? হ্যাঁ টাইম মিলাই লাগাইতে লাগবো, আর না হলে বাজার মূল্য পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। আচ্ছা, বর্তমান বাজার মূল্য কত অমিতার? বর্তমান বাজার মূল্য আছে কাঁচা যেটা, কাঁচাটা 30 টাকা আছে, আর পাকনা যেটা আছে এটা 50 টাকা কেজি আছে। আচ্ছা, তো বহুত যথেষ্ট মাশাআল্লাহ দাম। হ্যাঁ, তাই যারা নতুন ভিউয়ার্স আছে হেরা অমিতা যদি ভাবদাসে লাগাইব, তো হেরা সেপ্টেম্বর গুড়ি মানে খাড়া দিতে পারবো না? সেপ্টেম্বরে খাড়া দিতে পারবো। আর সেপ্টেম্বর খাড়া দিলে এটা কতদিন যেমন লাগবো? তো খাড়ার মধ্যে ম্যাক্সিমাম 45 দিন। 45 দিন পরে রোপণ করতে লাগবে? 45 দিন পরে আবার এই ক্ষেত রোপণ করতে লাগবো। আচ্ছা, রোপণ করা এমনি তোমার এক গাছের থেকে আরেক গাছের দূরত্ব কত দূরে দেওয়া লাগবে? এক গাছের থেকে আরেক গাছের দূরত্ব 6 ফিট বাই 6 ফিট দিলে হইব। 6 ফিট বাই 6 ফিট? 6 ফিট বাই 6 ফিট। তোমারটা কত দূর আছে? আমার এটা এরকমই আছে 6 ফিট বাই 6 ফিট। আচ্ছা, ডিস্টেন্স। মালচিংও করতে পারবো না? মালচিনও করতে পারবো, কিন্তু এই তো কইলাম মালচিনও করতে পারবো, কিন্তু এই টাইমে মালচিন উড়াই হালাই দিতে লাগবো। আচ্ছা, আচ্ছা, এটা লাগে না যে মালচিং দেওয়া হয়নি যে কন্ডিশন আর মালচিং ছাড়া হয়নি এরকম কন্ডিশন, যথেষ্ট পার্থক্য। যারা করবেন যদি অমিতা লাগাইবেন তো বাইর লগে নিশ্চয় যোগাযোগ রাখবেন, আপনারা সুন্দর টিপস দিব। ভিডিওর শেষে কিছু কইবে? ভিডিওটা আজকে লাগে ফোন তো আমার ভিউয়ার্স বন্ধুরা যারা আছেন, যদি কিবা দরকারি কথা আছে কমেন্টে জানাবেন, আমিও আপনাদের সাথে আছি, আশা করি আরো থাকবাম।